সুখ বেচে স্বপ্ন পেলাম। মোহিনী, তোর সমস্ত স্বপ্ন আমি পূরণ করে দেবো রে। এরকম একটা বাড়ি করে দেবো, একটা গাড়ি কিনে দেবো, তোর পেটে বাচ্চা দেবো। শুধু শুধু একজনের সঙ্গে প্রেমের অভিনয় করে তাকে ফাঁসাতে হবে। কিন্তু কেন? কি সেই ব্যক্তি? জানবে জানবে সব জানবে। এদিকে এদিকে এই কাজটা করতে পারে তোর এবং আমার দুজনের হবে না। তুই শুধু পারবি কিনা সেটা বল। এই মোহিনী পারে না এমন কোনো কাজ নেই। তুমি শুধু বলোই না তাকে ফাঁসাতে হবে। ও ভেরি গুড। হ্যাঁ শোন, এই নাটকের রচয়িতা এবং খলনায়কের ভূমিকায় অভিনয় করব আমি। তুই করবি নায়িকা। তোর এবং আমার দুজনের অভিনয় দিয়ে এই নাটকটাকে জমিয়ে তুলতে পারলেই তোরও স্বপ্ন হবে পূরণ আর আমারও স্বপ্ন হবে পূরণ। তুমি খুব ভালো করো। আসো না, কাছে আসো। আরে আয় মাইনে আরো কাছে তোর রূপে রসে গন্ধে আমাকে একটু মাতাল করে দে। বল বল, ঢ্যামনা বল, গাধা বল, কুত্তা বল, যা খুশি বল, শুধু তুই আমাকে একটু ধরা দে মোহিনী। এমন করে ধরছো কেন? এমন করে ধরছো কেন? আমি তোমার কথা উঠো উঠো টাকা উড়িয়ে দেবো মোরা। উঠো উঠো টাকা উড়িয়ে দেবো মোরা। এখন এক কাজ কর, তুই পেছনে দরজাতে পানি যা, বুঝলি? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমাকে কেউ দেখতেই পারবে না। শোন, মোবাইলটা কিন্তু সঙ্গে সঙ্গে রাখবি। যখন আমি তোকে ফোন করবো তখন তুই চলে আসবি, কেমন? ঠিক আছে বাবু, ঠিক আছে। এখন তাহলে যাই যা। খেলা! আজ থেকে শুরু হলো এই রজতের এক নতুন খেলা। 20 বছর আগে যে খেলা আমি শুরু করেছিলাম তার শেষ হবার বেশি দেরি নেই। দেরি নেই, দেরি নেই, আর সময় নেই। আমার শুভ আসার সময় হয়ে গিয়েছে। কি তুমি এখনই এয়ারপোর্ট যাও? না না না, যাবো তো এই তো এয়ারপোর্টে গেলাম আর শুভকে নিয়ে চলে এলাম। তাড়াতাড়ি যাও। চাপা চাপা, আরে কোথায় গেলে? কিছু বলবো কর্তা বাবু? বলছি আজ কত বছর পরে আমার নাতি শুভ বিদেশ থেকে বাড়ি আসছে, আমাদের কি আনন্দ হচ্ছে। সেই আনন্দটা সকাল থেকে ঢেই ঢেই করে নিতে বেড়াচ্ছ। একটা ওষুধ তোমার পেটে পড়েনি। এবার যদি তুমি আমার কথা না শোনো, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। আমার ছেলে বিমান আমাকে ছেড়ে চলে গেছে, তুইও আমাকে ছেড়ে চলে যাবি চাপা? সবাই ছেড়ে গেলেও আমি আপনাকে ছেড়ে যাবো না কর্তা বাবু। জানিস চাপা, জানিস বৌমা আজকাল আমার সঙ্গে আর ভালো করে কথা বলে না। এই সংসারে আমার প্রয়োজন বোধ হয় ফুরিয়ে গেছে। সবার কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে গেল, আমার কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে যায়নি কর্তা বাবু। চাপা, তাই তো বিনিময় শত অপমান করার পরে আমি মুখ বুঝে বাড়িতে পড়ে থাকি। তুই কিছু মনে করিস না চাপা, তুই কিছু মনে করিস না। এই চাপা, চাপা, শুভ এখন আসছে না কেন? রজত কি এয়ারপোর্ট পৌঁছায়নি? রাস্তায় কোনো বিপদ ঘটেনি তো? না না, আপনি কোনো চিন্তা করবেন না।
হয়তো কোথাও প্রেমে পড়ে গেছে, এক্ষুনি শুভ দাদা পড়ে এসে পড়বে। ওরে আমি যে পাচ্ছি না রে, পাচ্ছি না। বাপ্পা মরা একমাত্র নাতি আমার। এই চাপা, শুভকে দেখতে নিশ্চয়ই তার বাবার মতো হয়েছে। আদর সমাজ, শিক্ষিত, গর্বমের, সব সময় হাসি খুশি মুখ। হ্যাঁ, ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল চাপা। জানিস চাপা, আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস? আমার মাঝে মাঝে মনে হয় আমার বিমানের মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্টে নয়, ওটা একটা ষড়যন্ত্র, ওটা খুন। হ্যাঁ রে চাপা, আমি ঠিকই বলছি। তাই তো ওর মাঝে মাঝে ভীষণ ভয় করে আমার শুভ যদি কেউ করে। কি ব্যাপার, আমাকে ডেকেছিলেন? যা বাবার একটু তাড়াতাড়ি বলুন। কেন তুমি কোথাও যাচ্ছ না? হ্যাঁ, আমার একটা বিশেষ কাজ আছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুভ চলে আসবে। তুমি তোর মা। একটু ভুল বললেন, মা নই, সৎ মা। সৎমা হলো কিন্তু মা। মা শব্দের মানে বোঝো তুমি? সে বৈশাখ ক্ষমতা আপনার ছেলে দেবো কই? তার আগে তো আমাকে বিধবা সাজিয়ে চলে গেল। আর তোমার কথাও দেওয়া হবে না। আর কোনো কথা আমি শুনবো না। বৌমা! কথা বাবা চুপ করো না, আপনার যে শরীর খারাপ। কেন চুপ করবো? কিসের জন্য চুপ করবো? আমার বলা লেগেছে না, আপনার বলার কোনো রাইট নেই। বৌমা! এই যে শুনুন, আমার ব্যক্তিগত স্বাধীনতায় আপনি একদম হস্তক্ষেপ করবেন না। আপনার বাড়ির বউ হয়ে এসে জীবনে আমি কি পেয়েছি বলতে পারেন? বৌমা! বছর যেতে না যেতেই আপনার ছেলে আমাকে ছেড়ে চলে গেল। তাই বলছি, আমাকে আমার মতো করে বাঁচতে দিন, তা না করে সবাইকে আমি জানিয়ে দেবো। কি জানিয়ে দিবে? তুমি কি আমাকে ভয় দেখাতে নাকি? ভয় ভয়কে আমি আপনাকে দেখাতে পারি কত বড় মনের মানুষ আপনি। এই যে শুনুন, রাতে ফিরতে দেরি হবে, কথাটা মনে থাকে যেন। শুনলি চাপা, শুনলি? বৌমা আমাকে কি বলে গেল শুনলি? এই সংসারের কাজ করায় আর শ্বশুরদের কি অবস্থা আছে? বাড়ির বউ যা খুশি করে বেড়াবে, শ্বশুর দেখেও কিছু বলতে পারবে না। কর্তাবাবু, আমরা হচ্ছিলাম মেয়েরা মেয়েদের শত্রু। ওই মধ্যে শত্রুবাবু এসে গেছে। কতদিন পরে আমার আশা আকাঙ্ক্ষাগুলো আজ পূরণ হতে চলেছে। বিদেশ থেকে মানুষের মতো মানুষ হয়ে এসেছে শুভ। কালকে যদি না হইবে সমান, তবে কিসের মাথা? গলায় আর একটু ঢাল, নইলে কিসের মাথা? পড়ে যাবে। না, 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 না। তখন কত করে বললাম এত ড্রিঙ্কস করো না, কিন্তু তুমি আমার কথা শুনলেই না। আচ্ছা শুভ, উনি তোমার মাই গ্র্যান্ডফাদার, আই এম সরি দাদু। কেমন আছো জাবা? ভালো। আরে তোমরা কিছু মনে করো না যেন, আসলে এয়ারপোর্ট থেকে সোজা বাড়ি ফেরার পথে এই ম্যানেজার বাবু আর মোহিনী। শুভ, তুমি মিথ্যে কথা কেন না, বলছো? না, না। তোমার সঙ্গে আমার এয়ারপোর্টে দেখা হলো, তারপর তুমি আমার বাড়িতে গেলে, সেখানে গিয়ে কি দুষ্টুমিটাই না করলে ডালে? তুমি ওকে চুপ করতে পারো? এই, তুমি চুপ করো, চুপ করো, যাও যাও এখানে যাও। যাচ্ছি বাবু, যাচ্ছি। হ্যাঁ। মাঝে মাঝে আমার বাড়িতে যেতে ভুলে যেও না কিন্তু। না, না, না। তাহলে কিন্তু আমি খুব রাগ করবো। এখন তাহলে যাই শোনা। দাদা, তুমি শুভকে কোথায় নিয়ে গেছে? আজকালকার দিনে কেউ কাউকে কোথাও নিয়ে যেতে হয় না স্যার। মোবাইলের মহিমায় সবকিছু হাতের মুঠোয় চলে আসে। আসলে আসলে মেয়েটা হচ্ছে একটা কল প্রাণ। সরি দাদু, কিছু মনে করো না যেন, আসলে একটু বেশি মাল টেনে বেড়েছি তো, তাই একটু উল্টো পাল্টা হয়ে গেছে। দাও দাদু দাও, তোমার ওই পাটা দাও তো, প্রোগ্রামটা সেরে ফেলি। দাও দাও দাদু দাও, তোমার ওই পাটা দাও দাও। হ্যাঁ, বুঝেছি। তার মানে তুমি আমার প্রণামটাও নেবে না। তাহলে ঠিক আছে দাদু, কাল সকালে দেখা হবে। ভাই দাদু, ভাই দাদু। ও হ্যাঁ চাপা, তাহলে কাল সকালে দেখা হবে। ভাই চাপা, ভাই দাদু, ভাই। না, আমিও যাই। দাঁড়াও বলছে, আমি শুভকে আনতে বলেছিলাম। কি ঘটেছে তুমি সত্যি বলবে না? পারবো না, পারবো না স্যার, পারবো না বলতে, আমি পারবো না। আমার ভীষণ লজ্জা করছে। কিন্তু তবু বলবো, শুভকে আমি এয়ারপোর্টে আনতে গিয়েছিলাম। শুভ এয়ারপোর্ট থেকে এসে আমার গাড়িতে উঠলো। গাড়িতে উঠে কাকে যেন একটা ফোন করলো। আর ফোন করার সঙ্গে সঙ্গে ওই মেয়েটাও এসে হাজির। তারপর কি বলবো স্যার, ওই মেয়েটাকে নিয়ে মেয়েটার বাড়িতে গিয়ে ওরা দুজনে একই বিছানায় শুয়ে। আপনি কি করছিলেন? দাঁড়া দাঁড়া, মজা লাগছে। না, মজা দেখিনি।
আমি কত করে বললাম, শুভ শুভ এরকম করো না, এরকম করো না, তোমার দাদু জানতে পারলে বকাবকি করবে। কিন্তু কে শুনে কার কথা? আমাকে বললো তুমি কাজের লোক, কাজের লোকের মতোই থাকবে। যেটা আমার সেটা হয়ে গেল। ঠিক আছে, তুমি এখন যাও। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু স্যার একটা কথা ছিল, বলবো? বলো। বলছিলাম, শুভ ওই মেয়েটার সঙ্গে যে ব্যবহারটা করলো সেটা কি ঠিক করলো? যাচ্ছে তো, যাচ্ছে। হেরে গেল, আমি হেরে গেলাম চাপা, আমি হেরে গেলাম। আমার এতদিন আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিল ওই নিষ্ঠুর ভগবান। বাবু, আমি বলি কি এবার সুন্দর মেয়েটাকে সুভদ্রা বাবুর বিয়ে দিয়ে দিন। তোর কি মাথা খারাপ হয়ে গেছে চাপা? ওই মাথা উচ্ছিত ছেলের সঙ্গে কোন বাবা তার মেয়েকে বিয়ে দেবে? না 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 না, ওর বিয়ে দিয়ে আমি আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আমি বলছি কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এমন একটা এই সংসারে মেয়ে দেবে যে বাইরের শত্রুকে আটকাতে পারে, আবার আমাদের পুরো সংসারটাকে সামাল দিতে পারে। আর একটা কথা বলি, ওই রজত বাবুর উপর একটু নজর রেখো, নজর রাখি রাখি চাপা রাখি, কিন্তু কিন্তু ওই বৌমার জন্য আমি ওকে তাড়াতে পারি না। ওকে তাড়িয়ে দিলে আবার যদি নতুন করে আমার সংসারে কোনো ক্ষতি করে দেয়, না 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 না, আজ থেকে আমাকে গোটা পরিবারটার দিকে একটু বেশি করে নজর দিতে হবে।